গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি নিয়ে আবদুল্লাপুর গ্যাস পাম্প থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম রব্বানী। রব্বানী, গ্যাসের বর্তমান অবস্থা কি, সংকটের সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ শাহনেওয়াজ আপনাকে। শাহনেওয়াজ, আপনি জানেন যে এই গ্যাস সংকটে সারা দেশের যে গাড়ি চালক এবং সাধারণ মানুষ এই ভোগান্তিতে পড়েছেন। আহ, আমি সকাল থেকে আবদুল্লাপুরে একটি গ্যাস ফিলিং স্টেশনে অপেক্ষা করেছি। আমি অনেক চালকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও তারা যে স্বাভাবিক গ্যাস, এই গ্যাসটা এখনো পাচ্ছেন না এবং অনেক সময় তারা এই লাইনে অপেক্ষা করছেন। শাওনেওয়াজ, ওনারা কিন্তু আমাদেরকে এটাও জানিয়েছেন যে যেখানে তাদের স্বাভাবিকভাবে 500 থেকে 600 বা তার অধিক গ্যাস পাওয়ার কথা ছিল, সেই জায়গাতে তারা পাচ্ছেন 100 থেকে 140 বা 50 টাকার গ্যাস, যেটা একটা স্বাভাবিক গাড়ি চালানোর জন্য বা গাড়ির চাহিদা মেটানোর জন্য এটা স্বাভাবিক নয়। শাওনেওয়াজ, ওনারা কিন্তু আমাদেরকে এটাও জানিয়েছেন যে এর কারণে তাদেরকে পর্যায়ক্রমে বা অনেকবার এই গ্যাস পাম্পে আসতে হচ্ছে, এতে সময় নষ্ট হচ্ছে, লস হচ্ছে এবং এখানে দেশের আয়ও অনেকটা কমে যাচ্ছে। অন্যদিকে যদি ব্যবসায়িক এবং চাকরিজীবীদের কথা বলি, তারাও কিন্তু নিজস্ব চালিত যে গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু স্বাভাবিকভাবে তারা চালাতে পারছেন না, এতে তারা অনেকটাই ভোগান্তিতে পড়ছেন। আহ, আহ, ভুক্তভোগীদের দাবি ছিল যে এই গ্যাস, যে গ্যাসটা স্বাভাবিক পর্যায়ে যদি আসে তাহলে তাদের চলাফেরাটা অনেকটাই, জীবনযাত্রার মানটা ফিরে আসবে। তো এই ছিল আমার কাছে আবদুল্লাপুর গ্যাস পাম্প থেকে সর্বশেষ। শাহনেওয়াজ। ধন্যবাদ রব্বানী। দর্শক, সাভার থেকে গ্যাস সংকটের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রাজীব মাহমুদ। ধন্যবাদ শাহনেওয়াজ। আমি এখন রয়েছি সাভার পৌর এলাকায় একটি সিএনজি স্টেশন। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস সংকটের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিল্প কারখানাগুলো। গ্যাসের চাপ না থাকার কারণে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা অনেক কারখানায় দেখতে পেয়েছি গ্যাস সংকটের কারণে তারা উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হচ্ছেন। একই সংকটে রয়েছেন পরিবহন চালকরাও। সাভারের অধিকাংশ সিএনজি স্টেশনগুলোই গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে, যে কয়েকটাও খোলা রয়েছে সেখানেও রয়েছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চালকদের গ্যাস নিতে হচ্ছে। এর চেয়েও বেশি ভোগান্তিতে রয়েছেন সাভারের ব্যাংক কলোনি সহ আবাসিক এলাকার বাসিন্দারা। বেশিরভাগ এলাকাতেই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। যে কয়টা এলাকাতে কিছু সময়ের জন্য গ্যাস আছে, কিন্তু গ্যাসের চাপ কম থাকার কারণে রান্না করা সম্ভব হয় না। ভুক্তভোগীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই গ্যাস সংকট নিরসন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সাভার থেকে গ্যাস সংকটের সর্বশেষ। শাহনেওয়াজ। ধন্যবাদ রাজীব। দর্শক, নেত্রকোনা থেকে গ্যাস সংকটের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। শাহনওয়াজ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা একটি সিএনজি গ্যাস পাম্পে। আসলে এই পাম্পটাতে দীর্ঘদিন যে গ্যাস যখন চালু ছিল তখন এই দীর্ঘ লাইন থাকতো। আজ কিন্তু 11 দিন যাবৎ এই গ্যাস পাম্পটা একেবারেই শুনশান পরিবেশ নীরব করছে। এদিকে গ্যাস কর্তৃপক্ষ আমাকে যেমনটা জানিয়েছেন, আজ 11 দিন যাবৎ নেত্রকোনায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় 5,500-এরও অধিক গ্রাহক তাদের চুলায় আগুন জ্বলছে না। এদিকে কয়েকজন সিএনজি চালকের সাথে আমি কথা বলে জানতে পেরেছি শতকরা প্রায় 90 ভাগ সিএনজি চালক কিস্তিতে সিএনজি গাড়ি ক্রয় করায় তারা বিপাকে পড়েছে গ্যাস না থাকায়। এদিকে আমি গ্যাস কর্তৃপক্ষ আরো যেটি জানিয়েছেন যে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় হাসপাতাল, জেলখানা, বিভিন্ন সরকারি স্থাপনায় গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ রয়েছে। এদিকে স্থানীয়দের দাবি দ্রুত এই গ্যাস সংকট সমাধান হবে, এমনটাই প্রত্যাশা করছে স্থানীয়রা। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। ধন্যবাদ জাহাঙ্গীর।